এখন আমার ঘড়িতে বাজে সকাল ৮:৪২ এরকম সময়। আসলে ঢাকায় দেখা যায় যে যারা কর্মব্যস্ত মানুষ তারা অফিসের প্রয়োজনে কিন্তু বের হয়ে যায়। আবার অনেকে আছে যারা কোনো জবের সাথে ইনভলভ না, তারা কিন্তু এই সময়টা আসলে ঘুমিয়ে থাকে। কিন্তু এই যে গ্রাম, গ্রাম কিন্তু অনেক লাইভ। হ্যাঁ, এই সময়টায় দেখেন যে মানুষজন জেগে আছে এবং এখানে মানে তারা কিন্তু তাদের যে প্রতিদিনকার কাজ সেটা তারা করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা জলাশয়। ওই দূরে আপনি যদি একটু খেয়াল করেন, একজন আহ, গৃহিণী হয়তো বা উনি কিন্তু মাছ ধরছেন বসে। এখানে কিন্তু মূলত আপনি জলাশয়ে যখনই আহ, মাছ ধরার ট্রাই করবেন, সেটা সাধারণত এখানে আমি যেটা দেখতে পাই যে বড়শি ইউজ করা হয় আর কি, বড়শিতে মাছ ধরা হয়। তো উনি সেটাই করছেন, যদি দেখতে পান ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। আর এদিকে আমি চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূরে। এখানে মূলত ধান ক্ষেত আছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো ধান ক্ষেতের দিকে যাব। এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে খড় রাখা হয়েছে, খড়ের সাথে এই যে নৌকা, এই নৌকায় কিন্তু মূলত ওই ব্যবহার করা হয় যখন এই ধান খেতে পানি আসে আর কি, বর্ষাকালে ঠিক ওই সময়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘাট বাঁধানো একটা পুকুর আছে। এখানে মূলত কিন্তু দৈনন্দিন যে কাজ আছে সেগুলো করা হয়। এখানে কিন্তু মানুষ গোসলও করে। আমি নিজেও বেশ কয়েকবার এখানে স্নান করেছি বা গোসল করেছি। এটা মূলত একটি আশ্রম বাড়ি, হিন্দু ধর্মাবলম্বী ওনাদের। সেই আশ্রম বাড়ি এটা পুকুর আর কি। এদিকে আসছি এখন। দেখেন, আমি মূলত এটাই দেখাতে চাচ্ছিলাম যে এই যে ধান ক্ষেত, এই এই পুরোটো ধান ক্ষেত কিন্তু যখন বর্ষাকাল হয় পানিতে ভরে যায়, এখানে নৌকা দিয়ে চলাচল করা যায় এবং এখানে কিন্তু প্রচুর শাপলা ফুল ফোটে। এটা খুব ইন্টারেস্টিং। এটাকে শাপলার বিলের মতো বলা যায় আর কি, শাপলার বিল। যদি ওই সময় কেউ আসেন এদিকে তাহলে দেখতে পাবেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে ওখানে কিন্তু মানে ধান ক্ষেতের মাঝখানে ওখানে অন্যান্য কিছু ফসল চাষ করা হয়, যেমন ওখানে কুমড়ো গাছ থাকে। আমি নিজেও দেখেছি ওখান থেকে কুমড়ো কালেক্ট করা হয়েছে। আর এটাই সৌন্দর্য মূলত, এই সময়কার সৌন্দর্য। চলেন একটু সামনের দিকে যাই, দেখি আর কি দেখতে পারি। এই সাইডটা মূলত হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে, এটা কিন্তু খাল, খাল বলা হয়। আর ওই সাইডটা যেটা দেখেছি ওখানে কিন্তু পুকুর। যেখানে দেখতে পারেন যে এখানে খাল, খালের পানিতে ওই যে দূরে হাঁস সাঁতার কাটছে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। চলেন আরো সামনের দিকে যাই। সামনে কিন্তু আরো রাস্তা রয়েছে, যেমন আমি যদি দেখাই, এই যে আমি হাঁটছি এই রাস্তা ধরে। খুবই সুন্দর, উপরে নীল আকাশ, সূর্য উঁকি দিচ্ছে। অসাধারণ একটা অনুভূতি, খুবই সুন্দর। এই গায়ে যে রোদ লাগছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে রোদেও কিন্তু ভিটামিন ডি রয়েছে এবং এটা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ আসলে। ঢাকায় ইউজুয়ালি যেটা থাকা হয় যে ইট পাথরের কংক্রিটের বিল্ডিং এ থাকা হয়, তখন কিন্তু এই এই যে ন্যাচারাল যে বাতাস বা এই যে রোদটা, এটা কিন্তু পাওয়া হয় না। দেখেন কি অসাধারণ, কি অসাধারণ। গাছের ফাঁকে রোদ উকি দিচ্ছে, দূরে কোনো পাখি ডাকছে। মানে এই ফিলিংস গুলো আসলে এটা ঢাকায় বসে এটা অনুভব করা সম্ভব না। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে যত দূর যাওয়া যায় তত দূরই কিন্তু মানে ধান ক্ষেত দেখা যায়।
প্রচুর ধান চাষ করা হয় এই সময়টায় আসলে। এখানে বিঘা বিঘা জমি রয়েছে, যারা মূলত ওনার জমির। যেখান থেকে যদি আমি দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, যত দূর দেখা যায় শুধু ধানের জমি, যেখানে সুন্দর কলা হয়েছে। এটাও কিন্তু ন্যাচারাল। এই যে দেখতে পাচ্ছেন, পাশ থেকে দেখাই, দেখানোর চেষ্টা করছি। এই যে এই কলাই কিন্তু আমরা ঢাকাতে খাই, তখন কিন্তু এটাতে মেডিসিন দেওয়া হয়। বা এখান থেকে যদি যখন এটা পেকে যাবে আর কি, যখন কালেক্ট করা হবে, তখন কিন্তু মানে উইদাউট মেডিসিন একদম ফ্রেশ একটা মানে ফ্রুটস আপনি খেতে পারবেন। এখানে প্রচুর কলা গাছ আমি দেখতে পাচ্ছি এই ধানের জমির সাইড দিয়ে। এদিক থেকে যদি শুরু করি একদম এই পর্যন্ত অনেক কলা গাছ আছে। এই যে এদিকেও কলা রয়েছে, আপনি যদি দেখেন ওই যে দূরে কলা রয়েছে, অসাধারণ, খুবই ভালো লাগছে।